নাবি বলছেন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, এক কদমে আল্লাহ 1 বছরের তাহাজ্জুদের নেকি দিবে, 1 বছরের নফল সিয়ামের নেকি দিবে। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনে আমরা এই আদবগুলো, এই বৈশিষ্ট্যগুলো রক্ষা করে চলার চেষ্টা করব। আপনাকে খেয়াল করা দরকার, জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদবগুলো রক্ষা করলে এই প্রতিদান আপনার আমল নামায় দিবেন। এটা আপনি ছোটোখাটো মনে করিয়েন না, এটা এত সিম্পল মনে করিয়েন না। এক কদমে আল্লাহ যদি 1 বছরের তাহাজ্জুদের নেকি দেয়, একটাই কদমে আল্লাহ যদি 1 বছরের নফল সিয়ামের নেকি দেয়, এর পাওয়া কতটুকু আপনি চিন্তা করেছেন? এর জন্য আপনাকে কয়েকটা আদব রক্ষা করতে হবে। এক, আপনি যখন জুমার দিনে আগে ভাগে গোসল করে নেবেন, অন্যকে গোসল করিয়ে দিবেন। আগে ভাগে মসজিদের দিকে বের হবেন, অন্যকে বলবেন চলো মসজিদে যাই। যানবাহনে উঠবেন না, হেঁটে হেঁটে মসজিদে আসবেন, ইমামের সামনে বসবেন, মনোযোগের সহিত খুতবা শুনবেন, কোনো কথাবার্তা বলবেন না। প্রত্যেকটা কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের নফল সিয়ামের নেকি, 1 বছরের তাহাজ্জুদের নেকি আল্লাহ দিবেন। তাহলে আমরা বুঝলাম, আলোচনার প্রথম অংশে আমরা যেটা বুঝলাম, দুনিয়াতে জুমার দিনে এই আদবগুলো যদি কেউ রক্ষা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে এই প্রতিদানগুলো সে পাবে। মাঝখানে আরেকটা কথা বলা জরুরি, জুমার দিনে আমাদের একটা ভুল হয়ে যায়। একজন ছেলে পাশে কথা বলছে, অথবা ছোট বাচ্চা হাঁটাহাঁটি করছে, খুতবা চলছে, চট করে আপনি বলছেন এই বসো, এইদিকে যাও, এইদিকে যাও, এই তুমি পিছিয়ে যাও। জি না, খুতবা চলাকালীন সময়ে কোনো কথা যদি কেউ মুখ দিয়ে বলে, ধরেন আপনার পাশে কেউ গল্প করছে, আপনি তাকে বললেন এই গল্প করো না, এই কথাও যদি কেউ বলে, তাহলে জুমার দিনের নেকিটা বরবাদ হয়ে যাবে, জুমার দিনের নেকিটা নষ্ট হয়ে যাবে, যেটা আপনি পাচ্ছিলেন। কে কথা বললো ওটা আপনার বিষয় না, আপনার বিষয়ে আপনি মনোযোগের সহিত খুতবা শোনেন। অন্যকে নিষেধ করতে গেলেও আপনি আপনার নিজের নেকিটা হারিয়ে ফেলবেন, এটা আপনাকে মনে রাখতে হবে। বুঝলাম, জুমার দিনের আদব রক্ষা করলে আল্লাহ তাহাজ্জুদের নেকি দেয়। দ্বিতীয় নাম্বার, বেশি বেশি জিকির করা। জিকির, বেশি বেশি জিকিরের মাধ্যম দিয়ে মানুষ তার আমল নামায় তাহাজ্জুদ সালাতের নেকি অর্জন করতে পারে। আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্না কুলুব, জিকির মানুষের অন্তর আত্মাকে প্রশান্ত করে, জিকির মানুষের আত্মাকে প্রশান্ত করে। এর অনেক কথা আছে, আমি আপনাকে সেদিকে নিয়ে যাব না। সহিহ তারগীবে, সহিহ রিওয়ায়াতে, সহিহ সনদ একটা রিওয়ায়াত বর্ণিত হয়েছে, 1496 নম্বর একটা রিওয়ায়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করছেন, মান ফাতাহুল লাইল আও ইউকাবিদাহু, কোন মানুষ রাত জেগে ইবাদত করা তার নিকটে কষ্টের ব্যাপার, রাত জেগে সে ইবাদত করতে পারে না, এটা তার নিকটে খুব কষ্ট। ওয়াবাখিলা বিমালিহি আইয়ুনফিকাহু, পকেট থেকে 2টা টাকা বের করে দান করবে, এটা তার কাছে খুব কষ্ট, মানে কৃপণ মানুষ, কৃপণতার কারণে এটা পারে না। অজাবুনা আনিল আদব্বি, শত্রুর বিপক্ষে যুদ্ধ করবে, এই শক্তি, এই মনোবল তার ভিতরে নাই। আল্লাহর নবী বললেন এই মানুষটা ফালইউকসির, এই মানুষটা যেন বেশি বেশি বলে, এই মানুষটা যেন বেশি বেশি পাঠ করে। কোন জিনিস বেশি বেশি পাঠ করবে? আল্লাহর নবী একটা ছোট্ট একটা তাসবিহ আপনাকে শেখালেন। আল্লাহর নবী বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই মানুষ যেন ওটা পাঠ করে। এবার এই ছোট্ট তাসবিহ পাঠ করলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহুমা আহাব্বু ইলাল্লাহ, ওই আল্লাহর নিকটে ওই ছোট্ট তাসবিহ, আল্লাহর নিকটে ওই ছোট্ট তাসবিহ এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ? মিন জাবালি যাহাবিন ওয়া ফিদ্দাতিন, কোন মানুষ যদি আনফাকাহু ফি সাবিলিল্লাহ, পাহাড় সমপরিমাণ একটা বিরাট পাহাড়, একটা পাহাড় সমপরিমাণ, ওই পাহাড়টা গোটাটাই স্বর্ণের পাহাড় অথবা রূপার পাহাড়, গোটাটাই স্বর্ণের পাহাড় অথবা রূপার পাহাড়, এই স্বর্ণের পাহাড়, রূপার পাহাড় আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ যত খুশি হবে, তার চেয়ে বেশি খুশি হবে এই ছোট্ট তাসবিহ পাঠ করলে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা অবসর সময় কাটাই, অনর্থক সময় কাটাই, তাহলে আমাদেরকে এই অবসর সময়ে, এই অনর্থক সময়ে আমাদেরকে ছোট্ট তাসবিহটা পাঠ করতে অভ্যস্ত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালিকফির, ওই মানুষ যেন বেশি বেশি পাঠ করে। কোন জিনিস বেশি বেশি পাঠ করবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই ছোট্ট তাসবিহ পাঠ করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হবেন, এত খুশি হবেন, স্বর্ণের পাহাড় আল্লাহ রাস্তায় দান করলে যত খুশি হয় তার চেয়ে বেশি খুশি হবেন। তাহলে
আমরা আবার এটা দ্বারাও বুঝলাম, ওই যে আল্লাহর নবী বললেন কোনো মানুষ ওই রাত্রি জেগে ইবাদত করবে, মান ফাতাহুল লাইল, রাত জেগে ইবাদত করবে, এটা তার কাছে কষ্ট। আল্লাহর নবীর পরিভাষায়, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় এই তাসবিহ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় তাহাজ্জুদের সালাতের নেকিটাও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা খুব সংক্ষিপ্তভাবে বলবো একটা করে হাদিস দিয়ে। তৃতীয় নাম্বার, আরেকটা কাজ করলে তাহাজ্জুদের নেকি অর্জন করা যায়, তা হচ্ছে কোনো মিসকিনের দেখাশোনা করা, কোনো বিধবা নারীর দেখাশোনা করা। মিসকিনের দেখাশোনা করলে, বিধবা নারীর দেখাশোনা করলে আল্লাহ তার আমল নামায় তাহাজ্জুদের নেকি দিবেন। সুবহানাল্লাহ। একটু আপনাকে বুঝতে হবে, কোনো মানুষ যদি মিসকিনের দেখাশোনা করে অথবা কোনো বিধবা নারীর দেখাশোনা করে, তাহলে আল্লাহ তার আমল নামায় তাহাজ্জুদের নেকিটা দিয়ে দিবেন। দেখেন, খেয়াল করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা তিরমিজিতেও বর্ণিত হয়েছে, 1969 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, ও আদম সন্তান শোনো, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন, দুনিয়াতে কোনো মানুষ কোনো মিসকিনের দেখাশোনা করলো, কোনো বিধবা নারীর দেখাশোনা করলো, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন, মিসকিনের দেখাশোনা করলো, কোনো বিধবা নারীর দেখাশোনা করলো। মিসকিনের দেখাশোনা করলে, বিধবা নারীর দেখাশোনা করলে আল্লাহ তার আমল নামায় কয়েকটা প্রতিদান দিবেন। কি কি প্রতিদান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুজাহিদ জিহাদে অংশগ্রহণ করলে যে নেকি হয় আল্লাহ তার আমল নামায় সে নেকি দিবেন। তার মানে কোনো মানুষ আল্লাহ রাস্তায় জিহাদ করলে যে নেকি হবে সেই নেকি ওই মানুষ পাবে যে একজন বিধবা নারীর দেখাশোনা করলো, যে একজন মিসকিনের দেখাশোনা করলো, লালন পালন করলো। আপনার মা অসুস্থ মানুষ, বিধবা মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার বাবা মারা গেছে, বিধবা মানুষ হলে আপনি তার সেবা যত্ন করেন, সন্তান হিসেবে প্রতিদান তো পাবেনই পাবেন, এই বিধবা নারীর সেবা যত্ন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আলাদা প্রতিদান দিবে। আল্লাহ নবী বলছেন, কাল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, একজন মুজাহিদ আল্লাহ রাস্তায় জিহাদ করলে যে নেকি পাবে এই মানুষটার আমল নামে আল্লাহ সেই নেকি দিবে। 2, কাসসাইমি, কোনো মানুষ প্রতিদিন সিয়াম পালন করলে যে নেকি হয় আল্লাহ তার আমল নামায় সেই নেকিটা দিয়ে দিবেন। কাল কাইমি, প্রতিদিন রাত জেগে ইবাদত করলে যে নেকি হয়, রাত জেগে তাহাজ্জুদ আদায় করলে যে নেকি হয় আল্লাহ তার আমল নামায় সেই নেকি দিয়ে দিবেন। আবার বোঝেন, বিধবা নারীর দেখাশোনা করলে, মিসকিনের দেখাশোনা করলে, 1, জিহাদে অংশগ্রহণ করলে যে নেকি হয় সে নেকি পাওয়া যায়। 2, প্রতিদিন নফল সিয়াম রাখলে যে নেকি হয় আল্লাহ সেই নেকি দিয়ে দিবেন। 3, প্রতিদিন রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করলে যে নেকি হয় আল্লাহ সেই নেকি দিয়ে দিবেন। তাহলে আপনাকে দুনিয়াতে চিন্তা করা দরকার, একটু ভেবে দেখা দরকার, আল্লাহ 3টা প্রতিদান আমাকে দিবেন যদি আমি এই আমলগুলো করতে পারি, যদি আমি এই পরিবেশটুকু বজায় রাখতে পারি। এবার 4 নাম্বার, 4 নাম্বারে উত্তম চরিত্র। উত্তম চরিত্রের মাধ্যম দিয়ে মানুষ তাহাজ্জুদের সালাতের নেকি অর্জন করতে পারে। রাত জেগে তাহাজ্জুদ সালাত আদায় করলে যে নেকি হয় আল্লাহ সে নেকি পাবে উত্তম চরিত্রের মাধ্যম দিয়ে। উত্তম চরিত্রের ব্যাপারে অনেক কথা বলা যাবে, যেটা আমাদের ভিতরে অনেক অবনতি, প্রায় মানুষের ভিতরে অবনতি, আমাদের নিজেদের ভিতরে অবনতি। আলেম ওলামা হোক, যে কোনো লেভেলের মানুষ হোক, উত্তম চরিত্র কেউ নিজের জীবনে বাস্তবায়ন করতে চায় না, উত্তম চরিত্রের অধিকারী কেউ হতে চায় না। উত্তম চরিত্র বলতে আপনি কি বুঝবেন? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করছেন, আল্লাহর নবী, কাইফালি আনা আ'লামু ইযা আহসানতু, কি করে বুঝবো যে আমি ভালো মানুষ? মানে আপনাকে তো রাস্তাঘাটে মিছিল মিটিং হয়, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীকে সাহাবী বলছেন, আল্লাহর নবী, কি করে বুঝবো যে আমি ভালো মানুষ? কি করে বুঝবো যে আমি খারাপ মানুষ? আমি বুঝবো কি করে যে আমি ভালো? এবার আল্লাহর নবী বলছেন, শোনো, যখন তোমার প্রতিবেশী তোমাকে লক্ষ্য করে বলবে তুমি আহসানতা, তুমি ভালো, ফাকদ আহসানতা, তাহলেই তুমি ভালো। আবার কাইফালি আনা আ'লামু ইযা আসাতু, কি করে বুঝবো যে আমি খারাপ মানুষ? এবার আল্লাহর নবী বলছেন, যখন তোমার প্রতিবেশী তোমাকে খারাপ মানুষ বলবে, যখন তোমার প্রতিবেশী তোমাকে মন্দ বলবে, ফাকদ আসাতা, তখনই তুমি খারাপ, তখনই তুমি খারাপ মানুষ, তখনই তুমি খারাপ চরিত্রের অধিকারী। তাহলে এখন খেয়াল করেন তো, সাক্ষী নিতে গেলে আল্লাহর নবী প্রতিবেশীর কাছ থেকে সাক্ষী নিতে বললেন, মানে আপনি ভালো না মন্দ এই সাক্ষীটা আপনি প্রতিবেশীকে জিজ্ঞেস করে নেবেন। তাহলে আমাদের অবস্থা তো অত্যন্ত খারাপ। বাড়ির সাথে যার বাড়ি, ঘরের সাথে যার ঘর, আমাদের তো 1 সেকেন্ডের জন্য তাদের সাথে বনিবনা নাই। কিভাবে তার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যায়,
তার চালের পানি, এক ফোঁটা পানি আপনার জমিনে পড়েছে, আপনার তো খুব জ্বালাও পড়াও হচ্ছে। তার একটা ছাগল আপনার বাড়ির বারান্দায় চলে এসেছে, আপনার তো খুব জ্বালাও পড়াও হচ্ছে। তার ছোট্ট একটা বাচ্চা আপনার বাড়ির বারান্দায় কোনো একটা কিছু করেছে, তার জন্য আপনার খুব অসুবিধা হচ্ছে। তাহলে প্রতিবেশীর কাছে ভালো হতে হবে। একটা হাদিস আছে, লম্বা হাদিস। সাহাবীর আল্লাহর নবীকে একটা মহিলার কথা বললেন, যে মহিলাটা বেশি বেশি নফল সিয়াম আদায় করে, বেশি বেশি নফল সলাত আদায় করে, অনেক দান সাদগা করে, কিন্তু সমস্যা একটা, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, ভালো আচরণ করে না। আবার আরেকটা মহিলা দান সাদগা কম করে, সলাত কম আদায় করে, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, খারাপ আচরণ করে না। আল্লাহর নবী এই মহিলাটাকে জান্নাতি ঘোষণা করলেন, যেই মহিলাটা প্রতিবেশীর সাথে সদাচরণ করে, ভালো আচরণ করে। যাই হোক, আমরা সেদিকে আপনাকে নিয়ে যাব না। আমরা যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। কোনো মানুষ যদি উত্তম চরিত্রের অধিকারী হতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় তাহাজ্জুদের নেকিটা দিয়ে দিবেন। আবু দাউদের 4798 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলকিহি। কোনো ইমানদার, কোনো মুমিন মানুষ, কোনো মুমিন ইমানদার মানুষ উত্তম চরিত্র দিয়ে মানুষের সাথে চলাফেরা করলো, উত্তম চরিত্রের মাধ্যম দিয়ে সমাজে উঠা বসা করলো, আল্লাহর নবী বলছেন লা ইউদরিকু বিহুসনি খুলকিহি, উত্তম চরিত্র দিয়ে যদি সমাজে চলতে পারে, দারজাতিন, আল্লাহ তাকে কয়েকটা মর্যাদা দিবেন, কয়েকটা প্রতিদান দিবেন, কয়েকটা মর্যাদা দিবেন। দারজাতি কাইমিল লাইল ও সাইমিন নাহার, রাত জেগে ইবাদত করলে যে নেকি আল্লাহ সে নেকি দিয়ে দিবেন, সিয়াম পালন করলে, দিনের বেলা সিয়াম পালন করলে যে নেকি আল্লাহ সে নেকি দিয়ে দিবেন। তাহলে বুঝলাম, উত্তম চরিত্রের মাধ্যম দিয়ে মানুষ তাহাজ্জুদের সলাতের নেকি অর্জন করতে পারে। দেখেন, উত্তম চরিত্র নিয়ে অনেক কথা বলা যায়, আমাদেরকে খেয়াল করতে হবে যেটা, আমার সাথে 2-3 মিনিটের উঠা বসাই, 1 বছরের উঠা বসাই, 10 বছরের উঠা বসাই, ছোট বড় আমার সাথে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, আমি যদি তাদের সাথে খারাপ আচরণ করি, তাহলে আমার এর ব্যাপারে আমার উপর অনেক ব্যাড প্রতিক্রিয়া আসে। দেখেন, বান্দার সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করেন না, এটা যেহেতু বিষয়ের বহির্ভূত, তারপর দুই একটা কথা বলবো। বান্দার সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করেন না। আমরা যে উত্তম চরিত্রের মানুষ হতে চাই না, আমরা মানুষের সাথে রূঢ় আচরণ করি, খারাপ আচরণ করি, এর কিছু প্রতিক্রিয়া আপনি পরে বুঝতে পারবেন। কেন? বান্দার সাথে জড়িত পাপ আল্লাহ সারা জীবন কাঁদলেও আল্লাহ ক্ষমা করবে না। মানে আপনি 10 বছর আগে একটা রিকশায় উঠেছিলেন, একটা অটো রিকশায় উঠেছিলেন, 1 কিলোমিটার যাওয়ার পরে আপনি নেমেছেন, রিকশা থেকে নেমেছেন, নামার পরে মাঝখানে একটা বন্ধুর সাথে আপনার দেখা হয়েছিল, ভাড়া কিন্তু 20 টাকা, কিন্তু বন্ধুর সাথে গল্প করেছিলেন আধা ঘন্টা থেকে 40 মিনিট। তখন ওই রিকশাওয়ালা আপনাকে বলছে, ভাই আধা ঘন্টা 40 মিনিট সময় আমার এক্সট্রা গেছে, আপনি 10 টাকা একটু বাড়িয়ে দেন। তখন আপনি কিন্তু রাগ করে কথাবার্তা বলতে বলতে তার গালে একটা চর মেরেছেন। কেন? আপনার অনেক সম্পদ, আপনি অনেক টাকাওয়ালা মানুষ, অনেক সম্পদের অধিকারী। ও রিকশাওয়ালা আপনাকে কিছু বলতে পারবে না, কিছু করতেও পারবে না। এখন আজকে 10 বছর কেটে গেছে, এখন আজকে আপনি অনুতপ্ত হচ্ছেন, হায় রে, রিকশাওয়ালাকে চর মারলাম, চর মারা তো আমার ঠিক হয়নি, আমি তো ভালো কাজ করিনি। এবার আপনি অনুতপ্ত হয়েছেন, রাত্রিবেলা ওযু করে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছেন, আল্লাহর কাছে কাকুতি মিনতি করছেন, আল্লাহ আমি রিকশাওয়ালাকে চর মেরে ভুল করেছি, আল্লাহ আমি বড় অন্যায় করেছি, আল্লাহ আমি বড় পাপ করেছি, আল্লাহ আমাকে একটু ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে একটু মাফ করে দেন। বলতে বলতে আপনি চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে ফেলেছেন, কাবা ঘরে চলে গেছেন, কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। সারা জীবন কাবা ঘরের গিলাফ ধরে কাঁদলেও আল্লাহ রিকশাওয়ালাকে একটা চর মারার পাপ ক্ষমা করবে না। কেন? রিকশাওয়ালাকে খুঁজে বের করতে হবে, তার নিকটে ক্ষমা চেয়ে ক্ষমা নিতে হবে। মরা পর্যন্ত কাঁদলেও আল্লাহ বান্দার সাথে জড়িত পাপ ক্ষমা করে না, করে না, করে না। হিসাব করো কত কঠিন চিন্তা করেছেন। এই জন্য উত্তম চরিত্র দিয়ে মানুষের সাথে উঠা বসা চলাফেরা করতে হয়। এর চাইতেও আরও জটিল জটিল কথা আপনাকে বলা যাবে। আল্লাহ নবী বলছেন, বিচারের ময়দানে এত সূক্ষ্মভাবে আল্লাহ বিচার করবেন, এত সূক্ষ্ম, মানে চোখ রাঙিয়েছিলেন, একজন মানুষ কষ্ট পেয়েছে, হাত ইশারা করে একজন মানুষকে কষ্ট দিয়েছিলেন, আপনি আপনার মনে নাই যে আপনি তাকে কষ্ট দিয়েছিলেন কি দেননি। ওজন করতে গিয়ে 2টা ধান কম দিয়েছিলেন,
200 গ্রাম কম দিয়েছিলেন 100 মণ ওজন করতে গিয়ে। খেয়াল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন, লা তুআদ্দুল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা। ছোট্ট একটা ছাগল গরুর উদাহরণ দিয়ে আল্লাহ বোঝাচ্ছিলেন বিচারের মধ্যে এত সূক্ষ্মভাবে আল্লাহ বিচার করবেন। মনে করেন শিংওয়ালা গরু শিংবিহীন গরুকে গোতা মেরেছে, শিংওয়ালা গরু শিংবিহীন গরুকে দুনিয়াতে গোতা মেরেছে। বিচারের মধ্যে আল্লাহ শিংবিহীন গরুকে শিংওয়ালা গরুকে শিংবিহীন করে দিবেন, আর এর শিং দিবেন আল্লাহকে গোতা মেরে প্রতিশোধ নিতে বলবেন। তাহলে একটা চতুষ্পদ যন্ত্র আল্লাহ সূক্ষ্ম বিচার করে দিবেন। আর আপনার অবস্থা তো আরও জটিল, আপনি তো আদম সন্তান। মানুষের সাথে দুনিয়াতে যত লেনদেন, যত চলাফেরায়, যত উঠা বসায়, যত লেনদেন হয়েছে, যত রকম সমস্যায় আপনি করেছেন, প্রত্যেকটার পুঙ্খানুপুঙ্খ হিসাব বিচারের মধ্যে আপনাকে দিতে হবে। এই জন্য আপনাকে প্রস্তুত নিতে হবে। বলছিলাম লাইদরিকু বিহুসনি খলকিহি, উত্তম চরিত্রের মাধ্যম দিয়ে মানুষ যদি দুনিয়াতে চলাফেরা করে, দারজাতি কাইমিল লাইল ওয়া সাইমিন নাহার, রাত জেগে ইবাদত করলে যিনি কি আল্লাহ সেই প্রতিদান দিবেন, প্রতিদিন সিয়াম পালন করলে যিনি কি আল্লাহ সেই প্রতিদান দিবেন। এবার পঞ্চম নাম্বার আমরা যেটা আলোচনা করব, পঞ্চম নাম্বার যে ব্যাপারে কথা বলবো তা হচ্ছে ইশার সলাত এবং ফজরের সলাত জামাতে আদায় করলে আল্লাহ তার আমলনামায় তাহাজ্জুদের সলাতের নেকি দেন। সুবহানাল্লাহ। বুঝতে হবে সহিহুল মুসলিম 656 নাম্বার একটা হাদিস, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল ইশা, কোন মানুষ ফি জামাতিন, জামাতের সাথে ইশার সলাত আদায় করলো, কোন মানুষ জামাতের সাথে ইশার সলাত আদায় করলো, কানাকা কিয়ামি নিসফিল লাইল, কোনো মানুষ নিসফিল লাইলা জামাতে ইশার সালাত আদায় করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরিবর্তে তাকে প্রতিদান দিবেন কি রাত জেগে ইবাদত করলে যিনি কি আল্লাহ সেই প্রতিদানটা দিবেন। এরপরে আল্লাহর নবী বলছেন, মান সাল্লাল ইশা ওয়াল ফাজর, কোনো মানুষ ইশার সালাতেও জামাতে আদায় করলো, ফজর সালাতেও জামাতে আদায় করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন, কানাকা কিয়ামি লাইলা, ওই মানুষের আমল নামায় আল্লাহ তাহাজ্জুদের সলাতের নেকিটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ইশার সলাত ফজরের সলাত যদি কোনো মানুষ জামাতে আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় তাহাজ্জুদের সলাতের নেকিটা দিয়ে দিবেন। তাহলে এখন আপনি খেয়াল করেন তো, আমি যদি এই ইশা এবং ফজরের সলাত জামাতে আদায় করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামায় তাহাজ্জুদের সলাতের নেকিটা অটোমেটিকলি দিয়ে দিবেন। যেটা আমরা আদায় করিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটা, এই নেকিটা আমাদেরকে দিয়ে দিবেন। এবার ষষ্ঠ নাম্বার, জহরের পূর্বে 4 রাকাত সলাত, জহরের পূর্বে কোনো মানুষ যদি 4 রাকাত সলাত আদায় করতে পারে, তাহলে তার আমল নামায় আল্লাহ তাহাজ্জুদের নেকিটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিলসিলাতুস সহিহার 1413 নম্বর হাদিস, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউ রাকাতিন ক্বাবলা যুহর, কোনো মানুষ জহরের পূর্বে 4 রাকাত সলাত আদায় করলো, আরবাউ রাকাতিন ক্বাবলা যুহর, জহরের পূর্বে কোনো মানুষ 4 রাকাত সলাত আদায় করলো, ইয়াদিলনা বিসসালাতিস সাহরি, ওই মানুষ এই জহরের পূর্বে 4 রাকাত সলাত আদায় করার প্রতিদান, ইয়াদিলনা, আল্লাহ তাকে প্রতিদান দিবেন। কি প্রতিদান? রাত জেগে, অর্থাৎ ফজরের পূর্বে যেই সলাত, ফজরের পূর্বে সলাত আদায় করলে যেই প্রতিদান হয়, যে নেকি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় সেই নেকিটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম জহরের পূর্বে আমরা 4 রাকাত সলাত আদায় করব, যেই সলাত আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামায় তাহাজ্জুদের সলাতের নেকিটা দিয়ে দিবেন। শুধু তাই নয়, কোনো মানুষ যদি সপ্তম নাম্বার, রাত্রে ঘুমানোর পূর্বে রাতের বেলা কোনো মানুষ যদি সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করতে পারে, শেষ 2 আয়াত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় তাহাজ্জুদের নেকিটা দিয়ে দিবেন। শেষ 2 আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী মুসলিম দুই গ্রন্থেই মুত্তাফাকুন আলাইহি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআ বিআয়াতাইনি মিন আখিরি সূরাতিল বাকারা, কোনো মানুষ সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করলো, কোনো মানুষ সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ পড়লো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাঠ করার কারণে, এই সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করার কারণে আল্লাহর নবী বলছেন, কাফাতাহু মিন, ওই মানুষের জন্য ফি লাইলাতিন কাফাতাহু, ওই রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে
আলেম ওলামা বলেছেন রাত জেগে ইবাদত করলে যেই প্রতিদান, যেই নেকি আল্লাহ তাকে দিতেন, সূরা বাকারার এর শেষ 2 আয়াতগুলো পাঠ করার কারণে কাফা তাহু, সারা রাতের জন্য তার যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম, 7ম নাম্বার বুঝলাম যে আমরা যদি সূরা বাকারার শেষ 2 আয়াত, অন্তত শেষ 2 আয়াত যদি তেলাওয়াত করতে পারি, রাত্রিবেলা শেষ 2 আয়াত তেলাওয়াত করে ঘুমানোর চেষ্টা করলাম, তাহলে সারা রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এটার আরও অনেক ব্যাখ্যা আছে। দেখেন, একটা কথা বলে নিই কথার মাঝখানে, আমাদের একটা প্রবলেম, একটা সমস্যার সম্মুখীন আমরা হই, তা হচ্ছে অনেক সময় আমাদের ছোট বাচ্চারা খুব কান্নাকাটি করে, প্রচুর লেভেলের কান্নাকাটি করে, কান্না থামানো যায় না। অনেক সময় আমরা মাঝে মধ্যে সমস্যার সম্মুখীন হই, ছোট বাচ্চার রাত্রিকালীন কিছু প্রবলেম, কিছু সমস্যার সম্মুখীন আমরা হই। বাচ্চা অনেক কান্নাকাটি করছে, এই বাচ্চাকে অনেক কিছুতেই চুপ করানো সম্ভব হচ্ছে না, প্রচুর লেভেলের কান্নাকাটি করছে। একটা কথা খেয়াল রাখবেন, কিছু আমল জারি রাখবেন নিজের পরিবারে, কিছু আমল জারি রাখবেন, যেই আমলগুলো বিশেষ করে ছোট বাচ্চা, একজন মা যখন গর্ভবতী হবে, গর্ভবতী হওয়ার শুরু থেকে এই আমলগুলো বেশি বেশি জারি রাখবেন। তার মাঝখানে একটা কথা, সেটা হচ্ছে মা সবসময়, একজন মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, যখন তার পেটে তার সন্তানকে সে অনুভব করতে পারবে। এটার অনেক সফলতা আছে, এটা আমি আপনাকে বলছি না। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবেন প্রতিদিন রাত্রে, প্রয়োজনে জোরে জোরে তেলাওয়াত করবেন। সূরা ফাতিহা প্রয়োজনে জোরে জোরে তেলাওয়াত করবেন, আয়াতুল কুরসি জোরে জোরে তেলাওয়াত করবেন, আর সূরা বাকারার শেষ আয়াতগুলি এগুলো প্রতিদিন জোরে জোরে তেলাওয়াত করবেন। একটা কথা খেয়াল করবেন, এই আয়াতগুলো যখন আপনার ঘরে তেলাওয়াত হবে, তখন আপনার ঘরের শয়তান জিন এগুলো সংস্পর্শ করতে পারবে না, শয়তান জিন প্রবেশ করতে পারবে না, আপনার উপরে, পরিবারের উপরে আঘাত করতে পারবে না। আরেকটা কথা, আপনাকে কিছু কথা শিখে দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। সন্তান যদি খুব জোরে জোরে কান্নাকাটি করে, সন্তান খুব জোরে জোরে কান্নাকাটি করছে, খুব অসুবিধা, এগুলো বুঝতে পারছেন, তখন সেই ক্ষেত্রে প্রথম থেকেই কিছু আমল করবেন, যেগুলো আয়াত বললাম এগুলো বেশি বেশি তেলাওয়াত করবেন। আর যদি হঠাৎ সন্তান কান্নাকাটি করেছে, সূরা আপনার আয়াতুল কুরসি তো পড়বেন, নাস ফালাক ইখলাস পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা বাকারার এই শেষ আয়াতগুলি যেগুলো, এগুলো বেশি বেশি পাঠ করবেন, সন্তানকে বেশি বেশি ফু দিবেন। তারপরেও যদি দেখেন একবারে বেশি সমস্যা, তখন বড় কোনো আলেমের নিকটে নিয়ে যাবেন, তাকে ঝাড়ফুঁক করানোর জন্য। একটু ঝাড়ফুঁক দরকার আছে বিভিন্ন রকম সূরা ফাতিহা। তবে বাচ্চা যখন ঘুমিয়ে যায়, প্রত্যেক মায়ের উচিত, বাচ্চা যখন ঘুমিয়ে গেছে, তখন এই সূরাগুলো পাঠ করে করে তাদের ফু দেওয়া, ছোট্ট বাচ্চার শরীরে ফু দেওয়া, তাহলে অনেক ফায়দা পাবে এটা দিয়ে। শয়তান জিন যেগুলো, এগুলো থেকে, আসর থেকে, তার নিজের সন্তানের ক্ষেত্রে এগুলো থেকে সে নিজের সন্তানকে হেফাজত করতে পারবে। এই জন্য মা বোনদের উচিত, আপনাদের উচিত যে ছোট বাচ্চা যখন ঘুমিয়ে যাচ্ছে, তখন এই আয়াতগুলো, এই সূরাগুলো তেলাওয়াত করে করে তার শরীরে ফু দেওয়া। পাশাপাশি শুরু থেকে আমলগুলো করতে পারেন, বেশি বেশি জোরে জোরে তেলাওয়াত করলো, সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত হলো, সূরা নাস ফালাক ইখলাস হলো, আয়াতুল কুরসি হলো, সূরা ফাতিহা হলো, এগুলো তেলাওয়াত জোরে জোরে হলে শয়তান জিন আসর করতে পারবে না, শয়তান জিন আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। যাই হোক, যেটা বলছিলাম, 8ম নাম্বার, এটা রামাজান কেন্দ্রিক একটা বিষয়, যেটা আমাদের রামাজান আসলে অনেক প্রবলেম দেখা দেয়, আমাদের দেশে অনেক প্রবলেম দেখা দেয়। কিছু মানুষ নতুন মাসাআলা তৈরি করে, নতুন ফতোয়া বের করে। সেটা কি, যে আল্লাহর নবী তারাবি 3 দিন পড়েছে, তাহলে আমাদের তো আর পড়ার দরকার নাই, জামাত সহকারে তারাবির পড়ার কোনো দরকার নাই। এগুলো নতুন ফতোয়া বের হয় যে আল্লাহর নবী 3 দিন পড়েছে, আমরা পড়বো কেন, জামাতবদ্ধ পড়াবে, আর ফতোয়া দিয়ে দেয়। দেখেন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিরমিজির এই হাদিসে 1374 নম্বরে এই হাদিসে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ব্যক্ত করছেন, কোনো মানুষ ইমামের সাথে তারাবির সলাতে উপস্থিত হলো, ইন্নার রাজুলা ইদা সাল্লা মাআল ইমাম, কোনো মানুষ তারাবির সলাতে ইমামের সাথে উপস্থিত হলো, হাত্তা ইয়ানসরিফা, সালাম ফেরা পর্যন্ত ইমামের সাথে আদায় করলো। তারাবির সলাত সালাম ফেরার আগ পর্যন্ত ইমামের সাথে কোনো মানুষ পড়লো, আদায় করলো, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা রাত ইবাদত করলে যে নেকি হবে, ওই ইমামের সাথে ওই সময় পর্যন্ত ইবাদত করার কারণে আল্লাহ সারা রাতের সারা রাত সলাত তাদের নেকিটা আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। তার মানে তাহাজ্জুদের নেকিটা আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে প্রথম মাসালা আমরা বুঝলাম, ইন্নার রাজুলা ইদা সাল্লা মাআল ইমাম হাত্তা ইয়ানসরিফা, তারাবির সলাতে ইমামের সাথে উপস্থিত থাকার ফজিলত বললেন আল্লাহর নবী। তাহলে তারাবির বর্ণনা কি পেলাম না আমরা, যে জামাতবদ্ধ তারাবি পড়তে হবে, পড়া যাবে?
যাদের শিক্ষাগত যোগ্যতা বেশি, কোরআন তেলাওয়াত ভালো জানে, তারা একা একাই তাহাজ্জুদের সালাত আদায় করবে, বাসায় গিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করবে। কিন্তু যাদের তেলাওয়াতে দুর্বলতা আছে, যাদের ক্ষেত্রে অসুবিধা আছে, তারা ইমামের সাথে তারাবির সালাতে হাত্তা ইয়ানসরিফা, সালাম ফেরা পর্যন্ত অংশগ্রহণ করতে পারে। ইমামের সাথে অংশগ্রহণ করলে প্রতিদান কি? ওই যে সারা রাত ইবাদত করলে যে নেকি হয়, আল্লাহ তারাবির সালাতে ইমামের সাথে অংশগ্রহণ করলে সমপরিমাণ নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা আলোচনার প্রথম অংশে যেটা আলোচনা করছিলাম সেটা এটাই যে কোনো মানুষ তাহাজ্জুদের মতো একজন ফজিলতপূর্ণ ইবাদত, তাহাজ্জুদের মতো ফজিলতপূর্ণ ইবাদতের নেকি একজন মানুষ পেয়ে যাবে কয়েকটা কাজের মাধ্যম দিয়ে। তার 8টা বিবরণ আপনাকে দিলাম। তার কোনো মানুষ যদি জুমার দিনের কিছু ফজিলত, জুমার দিনের কিছু বৈশিষ্ট্য রক্ষা করে, জুমার দিনের মানে জুমার দিনে আগেভাগে গোসল করলো, অন্যকে গোসল করিয়ে দিল, আগেভাগে মসজিদের দিকে গেল, হেঁটে হেঁটে গেল, যানবাহনে উঠলো না, ইমামের সামনে বসলো, মনোযোগের সহিত খুতবা শুনলো, কথা বললো না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় তাহাজ্জুদের নেকি দিবেন। দ্বিতীয় নাম্বার, বেশি বেশি জিকির করা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জিকির যদি কোনো মানুষ করে, আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকটে এত প্রিয় আনফাকাহু ফি সাবিলিল্লাহ, স্বর্ণের পাহাড়, রূপার পাহাড় আল্লাহর রাস্তায় দান করলে যত খুশি হয়, আল্লাহ ছোট্ট তাসবিহ পাঠ করলে তার চেয়ে বেশি খুশি হয়। তৃতীয় নাম্বার, আমরা যেটা শুনলাম, মিসকিন এবং বিধবা নারীর সেবা যত্ন করলে আল্লাহ তাহাজ্জুদের নেকি দিবে। চতুর্থ নাম্বারে আমরা যেটা শুনলাম, উত্তম চরিত্রের মাধ্যম দিয়ে মানুষ তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারে। পঞ্চম নাম্বার, ঈশা এবং ফজরের সালাত জামাতে আদায় করলে মানুষ তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারে। ষষ্ঠ নম্বর, জহরের পূর্বে 4 রাকাত সুন্নাত, এটা পালন করলে মানুষ তার আমলনামায় তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারে। সপ্তম নাম্বার, কোনো মানুষ যদি রাতের বেলা সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় তাহাজ্জুদের নেকি দিয়ে দিবেন। অষ্টম নাম্বার, কোনো মানুষ যদি রমজান মাসে তারাবির সালাতে ইমামের সাথে শেষ পর্যন্ত থাকে, তাহলে তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদের নেকিটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা আলোচনার প্রথম অংশে আপনাদেরকে কিছু আমলের বিবরণ দিলাম, যে আমলগুলো আপনাদেরকে একটু প্রচেষ্টা চালাতে হবে যাতে এই আমলগুলো দুনিয়াতে আমি করতে পারি। এবার কয়েকটা সাবধানতা বলেই আমরা আজকের আলোচনা শেষ করব। সাবধানতা কেমন? আমাদের কিছু সাবধানতার ব্যাপারে অবগত হতে হবে। সাবধানতাটা এমন, আল মুহাফাযাতু আনিস সাওয়াব, নেকি হেফাজত করার, নেকি এটা আমরা তো নেকি অর্জন করি, অনেক নেকি অর্জন করি, অনেক আমলের বিনিময়ে আমরা নেকি অর্জন করি। অনেক আমলের বিনিময়ে মানে ধরেন আপনি দান সাদকা করছেন, সেটার একটা নেকি, আপনি দুনিয়াতে তাহাজ্জুদের সালাত আদায় করছেন, তার একটা নেকি, দুনিয়াতে অনেক ভালো কাজ করছেন, তার একটা নেকি। এই বিভিন্ন নেকির মাধ্যম দিয়ে আমরা দুনিয়াতে কিছু অর্জন করি, যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নেকির মাধ্যম দিয়ে আমরা মানুষের নিকটে অনেক ফজিলতপূর্ণ বিষয় আমল করে আমরা নেকিগুলো হেফাজত করি, অর্জন করি। কিন্তু এই নেকি অর্জন করার পরে নেকি হেফাজত করতে হয়, এটা আমাদের জানতে হবে। নেকি হেফাজত মানে দুনিয়াতে এমন কিছু পাপ আছে, যেই পাপ করলে শুধু পাপ হবে এটা না, অর্জিত নেকিটাও নষ্ট হয়ে যাবে। তার মানে সালাত আদায় করে আমি একটা নেকি জমিয়েছি আল্লাহর নিকটে, কিন্তু আমি একটা পাপ করলাম, শুধু পাপ হলো তা না, পাপ করার কারণে আল্লাহ অর্জিত নেকিটাও নষ্ট করে দিবে, যেই নেকিটা অর্জন করা ছিল। মনে হয় বুঝাতে পারেনি। আপনি ফ্রিজে একটা খাবার জমা করেছেন, ওই খাবার জমা করার পরে একটা খাবার এনে ওই ফ্রিজে ঢুকিয়েছেন, শুধু ওই খাবার নষ্ট হয়েছে তা না, ফ্রিজের সব খাবারকে নষ্ট করে দিয়েছে। অনুরূপ একটা পাপ কাজ, শুধুমাত্র আপনার পাপ হয়েছে এটা নয়, খারাপ কাজ শুধু পাপ হয়েছে এটা নয়, ওই পাপ কাজটা অর্জিত নেকিগুলোকেও নষ্ট করে দেয়। তার অনেকগুলো পাপ আছে, আমি কয়েকটা শুধু আপনাদেরকে বলবো। তার একটা হচ্ছে রিয়া, লোক দেখানো ইবাদত। আমি হাদিস কোরআন দিয়ে বলবো না, রিয়া, লোক দেখানো ইবাদত। যেই লোক দেখানো ইবাদতটা মানুষের অর্জিত নেকি নষ্ট করে দেয়। সহজ কথা, আল্লাহর নবী বলছেন, মিন মাসিহেদ দাজ্জাল, দাজ্জালের ফিতনার চাইতেও আমার নিকটে ভয়াবহ হচ্ছে লৌকিকতা, লোক দেখানো ইবাদত করা। মানে এটা দাজ্জালের চাইতেও ভয়াবহ একটা ফিতনা, লোক দেখানো ইবাদত করা। এটা যে কোনো মাধ্যম দিয়ে হতে পারে,
দান করছি, মানুষ আমাকে কি বলবে, সলাত আদায় করে মানুষ আমাকে, যদি সলাত আদায় না করি মানুষ আমাকে কি বলবে। এই যে লৌকিকতা, সহজ কথায় আমাদেরকে লৌকিকতা পরিহার করতে হবে, রিয়া পরিহার করতে হবে, যেন এমন কোনো আমল আমরা না করি যা মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, এটা বাদ দিতে হবে। দ্বিতীয় নাম্বার, বিনা কারণে কুকুর পালন করা যাবে না। কুকুর আমাদের দেশে এটা অনেক লেভেলের হয়, অনেক লক্ষ লক্ষ টাকা মানুষ খরচ করে একটা কুকুরের পিছনে। তো বিনা কারণে কুকুর পালন করা যাবে না। কুকুর পালন করলে, বিনা কারণে কুকুর পালন করলে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মানুষের ইয়ানকুসু মিন আজরি, ওই মানুষের আমল নামা থেকে কমতে থাকে কিরাতানে কুল্লা ইয়াউমিন, প্রতিদিন 2 কেরাত সমপরিমাণ নেকি কমে যায়। কোনো মানুষ যদি কুকুর পালন করে বিনা কারণে মানে 3 টাকা কারণে কুকুর পালন করা যায়, মানে তারা কালবান লাইসা বি কালবি সৈদিন ওলা মাশিয়াতিন ওলা আরদিন, পাহারা দেওয়ার জন্য, ফসলাদি পাহারার জন্য, বাড়ি পাহারা দেওয়ার জন্য, পশু পাখি পাহারা দেওয়ার জন্য, এই কাজগুলো সারা শিকার করার জন্য, সৈদিন শিকারের জন্য, এই কাজগুলো সারা মানুষ যদি বিনা কারণে কুকুর পালন করে তাহলে কিরাতানে প্রত্যেক দিন 2 কেরাত সমপরিমাণ নেকি আপনার আমলনামা থেকে কমতে থাকবে। যতদিন কুকুর থাকবে ততদিন কমতে থাকবে। তাহলে সহজ কথা, আমরা শুধু একটা করে হাদিস দিয়ে শুনবো। তাহলে সহজ কথাই, আমরা যদি কুকুর পালন করি তাহলে আমাদের আমলনামা থেকে প্রতিদিন 2 কেরাত সমপরিমাণ নেকি কমে যাবে। আবার আরেকটা পাপ হচ্ছে গোপন পাপ, এটার ভয়াবহতা অনেক বেশি। আল্লাহ আমাদের মাফ করুন। গোপন পাপ থেকে আমরা বিরত থাকতে পারি না। গোপন পাপটা অনেক খারাপ জিনিস, যেটা লোকের বাহিরে করা হয়, গোপনে করা হয়, অন্ধকারে নির্জনে একাকিত্ব অবস্থায় করা হয়, মানুষের চোখের দৃষ্টিগোচর দূরে করা হয়, মানুষের দৃষ্টির বাহিরে গিয়ে করা হয়। গোপন পাপ, সহজ কথায় বিস্তারিত পরে ভেবে দেখবেন, গোপন পাপ অনেক ভয়ানক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন পাপের কথা যেটা বলছেন, এক শ্রেণীর মানুষ বিচারের ময়দানে আল্লাহর সম্মুখে অনেক নেকি নিয়ে উঠবে। বিচারের ময়দানে আল্লাহর সম্মুখে উঠবে অনেক নেকি নিয়ে, অনেক নেকি নিয়ে উঠবে আল্লাহর সম্মুখে বিচারের ময়দান। এই নেকি নিয়ে ওঠার পরে তারপরেও তাদের ভিতরে কিছু সমস্যা থাকবে। আল্লাহর নবী বলছেন, লা আলামান্না আকওয়ামান মিন উম্মতি, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ অনেক নেকি নিয়ে আল্লাহর নিকটে উঠবে। ওঠার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নেকিগুলোকে গ্রহণ করবেন না, কি করবেন, হাবা মানসুরা, আল্লাহ এই নেকিগুলোকে বিনষ্ট করে দিবেন। কেন বিনষ্ট করে দিবেন, কেন এই নেকিগুলোকে আল্লাহ নিবেন না? সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, এরা আবার কারা যারা অনেক নেকি নিয়েও আল্লাহর সম্মুখে দাঁড়াবে কিন্তু আল্লাহ নেকি গ্রহণ করবেন, আল্লাহ নেকি নষ্ট করে দিবেন? এরা আবার কারা, এরা কোন শ্রেণীর মানুষ? আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা ওই সমস্ত মানুষ যারা নির্জনে একাকিত্ব অবস্থায় গোপন পাপে লিপ্ত হয়। গোপন পাপে আনতা বিমাহারিমিল্লাহ, নির্জনে অন্ধকারে যারা অশ্লীলতায় মেতে যায়, এই সমস্ত মানুষের যত বড়ই নেকি উপার্জন করুক, যত নেকি আল্লাহর নিয়ে সম্মুখে নিয়ে যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নেকিকে বিনষ্ট করে দিবেন, নষ্ট করে দিবেন। সহজ কথায় আমরা আরেকটা কথা শুনবো, সেটা এটাই, তাহলে আমরা গোপন পাপ থেকে নিজেদেরকে হেফাজত করব, এটা হচ্ছে একটা কথা। আর লাস্ট যেই কথাটা বলতে চাচ্ছিলাম, দান করার পরে কখনো কাউকে খোটা দিবেন না। দান করার পরে খোটা দিলে অর্জিত নেকি নষ্ট হয়ে যায়, জমাকৃত নেকি নষ্ট হয়ে যায়। দান করার পরে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের নেকিগুলোকে বিনষ্ট করো না মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে, তোমরা তোমাদের দানের নেকিকে বিনষ্ট করো না মানুষকে খোটা দেওয়ার মাধ্যমে, মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে। আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ মান্নান, যারা দান করার পরে মানুষকে খোটা দেয়। সহজ কথায়, দান করার পরে কাউকে খোটা দেওয়া যাবে না। দান করার পরে কেউ যদি কাউকে খোটা দেয়, কষ্ট দেয়, তাহলে ওই মানুষের আমল নামা থেকে অর্জিত নেকিগুলোকে আল্লাহ নষ্ট করে দিবে। অর্জিত নেকি মানে, আপনি বলছেন 5 বছর আগে একটা রিক্সা কিনে দিয়েছেন, অথবা 10,000 টাকা দিয়েছিলেন, সে একটা ফুটপাতে দোকান দিয়েছে, আপনি একদিন গিয়েছিলেন, গিয়ে বলছেন অমুক ফল একটু দিতে হবে, 10 কেজি দিতে হবে। এখন তার কাছে আসেই 10 কেজি, ও চাচ্ছিল 2 কেজি রেখে দেখ, তাহলে একটু বেচা কেনা করতে পারবে, কিন্তু আপনি চেয়েছিলেন পুরোটাই। অথবা তাকে আপনি কোনো একটা উপকার করেছেন, আপনি তাকে ডেকেছিলেন, প্রয়োজনের কারণে আসতে পারেনি, তখন আপনি চট করে মুখ দিয়ে বলে ফেললেন, এই বুঝি তোর জন্য উপকার করেছিলাম, এই প্রতিদান নেওয়ার জন্য তোর এত বড় উপকার করেছিলাম। এই যে মানুষকে যদি কোনো মানুষ খোটা দেয়,
খোঁটা দিলে তার অর্জিত নেকি আল্লাহ নষ্ট করে দেন, বিনষ্ট করে দেন। অতএব আমাদেরকে দুনিয়াতে চিন্তা করতে হবে আল মুহাফাযাতু আনিস সওয়াব। আমরা শুধু নেকি উপার্জন করব সেটা নয়, নেকিগুলোর যেন হেফাজত করতে পারি। আমরা যে নেকিটা অর্জন করলাম এই নেকিটার যেন হেফাজত করতে পারি, অর্থাৎ এমন কোনো কাজ করব না, এমন কোনো পাপ করব না যেই পাপ করার কারণে আমরা আমাদের জমাকৃত নেকিগুলোকেও নষ্ট করে দিই। এই কাজ করা যাবে না, এমন কাজ দুনিয়াতে করা যাবে না। এটার আরও অনেক কথা আছে, এটা আরও অনেক আলোচনা আছে, আরও অনেক আমলের বিবরণ দেওয়া আছে যে আমলগুলো করলে মানুষ তার অর্জিত নেকি নষ্ট করে ফেলে। এজন্য আমাদেরকে আপ্রাণ প্রচেষ্টা চালাতে হবে নেকি অর্জনের পাশাপাশি আমরা যেন নেকিগুলোকে নষ্ট করে না দেই, নেকি অর্জনের পাশাপাশি আমরা যেন নেকিগুলোকে বিনষ্ট করে না দেই, যাতে আল্লাহর কাছে উপস্থাপন করলে, আল্লাহর নিকটে উপস্থিত হলে আল্লাহ যেন আমাদেরকে না বলেন যে তোমাদের নেকিগুলোকে বিনষ্ট করে দেওয়া হয়েছে, তোমাদের নেকিগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। এই কথা যেন আমাদের শুনতে না হয়। আমরা যেমন আমল করব, আমলের পাশাপাশি সেই নেকিগুলোকে আবার হেফাজত করব। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কাছে কয়েকটা উপদেশ, তার এরকম উপদেশ অনেকগুলোই দেওয়া যায়, কয়েকটা কথা এতটুকুই বলবো। 5 ওয়াক্ত সলাতে অভ্যস্ত হতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। আমরা তখনই দাবি করতে পারবো যে আমি ওই স্কুলের স্টুডেন্ট, আমি তখনই দাবি করতে পারবো যখন ওই স্কুলের হাজিরা খাতায় আমার নাম থাকবে, মানে আমি স্কুলে যাই, উপস্থিত হই, কিন্তু আমি মসজিদে যাই না, তাহলে নিজেকে মুসলমান দাবি করতে পারবো না। মুসলমান দাবি করতে তখনই পারবো যখন 5 ওয়াক্ত সলাতের হাজিরা খাতায় আমার নাম থাকবে। 5 ওয়াক্ত সলাতে যাই না, তাহলে আমি কি করে দাবি করতে পারি যে আমি মুসলমান? এজন্য প্রথম কথা, যে কোনো পরিবেশ পরিস্থিতিতেই আপনাকে সলাতে অভ্যস্ত হতে হবে, আপনাকে সলাতে হতে হবে। আমি একটা উপদেশই দিতে চাইলাম, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে আপনি সলাত আদায় করেন, এর যে কোনো পরিবেশ হতে পারে। দেখেন অনেক কঠিন পরিবেশও আল্লাহর নবী ব্যক্ত করেছেন। অন্ধ একজন মানুষ আল্লাহর নবীর নিকটে এসে বলছেন, আল্লাহর নবী লাইসানি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, আমি অন্ধ, আমি মসজিদে আসবে এমন সক্ষমতা আমার নাই। আল্লাহর নবী আমাকে একটু ছাড় দেওয়া যাবে? আইয়ুরাখখাসালাহু আইয়ুসাল্লি ফি বাইতিহি, আমি একটু আমার বাড়িতে সলাত আদায় করব, একটু ছাড় দেওয়া যাবে? আল্লাহর নবী রাখখাসালাহু, তাকে বললেন যাও বাড়িতে চলে যাও, বাড়িতে পড়ো। লোকটা কিছু দূর গেছে, আবার আল্লাহর নবী পিছন থেকে তাকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, হাল তাসমাউ শাইয়ান, তুমি কি মসজিদের আজান, হাল তাসমাউ নিদা, তুমি কি মসজিদের আজান শুনতে পাও? বলছে জি হ্যাঁ আল্লাহর নবী, মসজিদের আজান তো শুনি। এবার আল্লাহর নবী বললেন, ফাজিব, মসজিদে এসেই তোমাকে সলাত আদায় করতে হবে। কথা কত কঠিন আপনি চিন্তা করেছেন? অন্ধ একজন মানুষকে আল্লাহর নবী বলছেন মসজিদে এসেই সলাত আদায় করতে হবে। আপনি সবল সক্রিয় মানুষ, আপনি একজন ভালো মানুষ, আপনাকেও মসজিদে এসে সলাত আদায় করতে হবে, এই অভ্যাসে আপনাকে অভ্যস্ত হতে হবে। এতটুকুই বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দিন বোঝার মতো তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যতটুকু আলোচনা হলো আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।